ভোটের আগে মোদির মুখে বারবার শোনা গেছে সবকা সাথ সবকা বিকাশ। এদিকে বিজেপির বঙ্গ বিজেপির সাম্প্রতিক ফল রাজ্যে অত্যন্ত খারাপ। 21-এর পর 24-এও ভরাডুবি হয়েছে পদ্মের, আর তাই সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছিল গতকাল বঙ্গ বিজেপি এবং সেখানে বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে হেরেই কি অবস্থান বদল গেরুয়া শিবিরের? উঠছে প্রশ্ন। বিতর্কে সংখ্যালঘু বার্তা বদল শুভেন্দুর। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। এটা প্রমাণ হলো যে ভারতীয় জনতা পার্টি শুধু তাদের সাথে থাকবে যারা বিজেপিকে ভোট দেবে, বাকিদের সাথে থাকবে না। 2014 লোকসভা ভোটের সময় থেকে নরেন্দ্র মোদীর স্লোগান सबका साथ सबका विकास। कोई धर्म के नाम पर भेदभाव नहीं होने दिया, क्योंकि सबका साथ सबका विकास ये हमारा मंत्र है। 2019-এর লোকসভা ভোটের সময় এই স্লোগান বদলে হয় सबका साथ सबका विकास सबका विश्वास। মোদীর এই স্লোগানকে সামনে রেখে সংখ্যালঘুদের বার্তা দিয়েছে বিজেপি, কিন্তু এ রাজ্যে তাতে কোনো লাভ হয়নি। 21-এর পর 24-এও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। এই পরিস্থিতিতে বুধবার কলকাতায় বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। এতেই অনেকের প্রশ্ন, 24-এর ভোটে ভরাডুবি হওয়ার কারণেই কি সুরবদল বঙ্গ বিজেপির? এবার থেকে কি আরো বেশি করে মেরুকরণে শান? বিজেপি সাম্প্রদায়িক দল উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে। বিজেপি শুধু উগ্র হিন্দুত্বের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। শুভেন্দুর মন্তব্যের দায় নিতে নারাজ রাজ্য বিজেপি। আমাদের চিফ স্পোক্সপারসনের আমাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোন ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। মোদীর মন্ত্র सबका साथ सबका विकास। শুভেন্দু বললেন जो हमारे साथ हम उनके साथ। তাহলে কি বিজেপির ভেতরে দুরকম সুর? এ নিয়ে পদ্ম শিবিরেই প্রশ্ন উঠে গেছে। কারো মনের কথা সে বলে, সেটা পার্টির পুরো সিদ্ধান্ত হয় না, এটা কেন্দ্রীয় একটা চিন্তা। সেই চিন্তার যদি কোনো পরিবর্তন করতে হয় তো কেন্দ্রীয় পার্টি সেই চিন্তার পরিবর্তন করবে। তো এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। এই স্লোগান চলবে না, বন্ধ করো। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বেঙ্গল বিজেপি নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে, এটা বুঝতে পেরে ফের আসরে নামতে হয় শুভেন্দুকে। নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে প্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। এটা বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ, যা বলার বলা হয়ে গেছে। কোন মুডে বলেছেন, কিভাবে বলেছেন, কি শরীরী ভাষায় বলেছেন, কি মুখের ভাষায় বলেছেন। নিউজ 18 বাংলা। 24-এর লোকসভা ভোটে ধরাশায়ী বিজেপি। এতে কি পদ্ম শিবির দিশেহারা? অনেকেই এই প্রশ্ন তুলছেন, কারণ বিজেপির এক এক নেতার এক এক রকম মন্তব্য। 21-এর পর 24-এও বঙ্গে ধরাশায়ী বিজেপি। আগের থেকে লোকসভায় আসন সংখ্যা কমেছে, হেরে গিয়েছেন একের পর এক হেভিওয়েট পদ্ম প্রার্থী।
24-এর লোকসভা ভোটে ভরাডুবির পর বুধবার ছিল রাজ্য বিজেপির বর্ধিত কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে এক একজন নেতার এক এক রকম বার্তা। আমাদের স্টপেজ হয়েছে, এখন আমরা গন্তব্যে পৌঁছইনি। একটা স্টপেজে এসে আমরা থেমেছি। 26-এর বিধানসভা সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা এসব পরে হবে। উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। আপনি ভোট করাবেন কি করে? সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছেন। ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাবো। সাংগঠনিক বদলের নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। বুধবার কলকাতায় বঙ্গ বিজেপির এই বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, কিন্তু তিনি একেবারে নীরব। কোনো বার্তা নাই, দেখা সাক্ষাৎ ইধার সে অনেক পুরনো মানুষ। নমস্কার। কিন্তু এই দিলীপ ঘোষই 24-এ বঙ্গ বিজেপি ধরাশায়ী হওয়ার পর সবার আগে সুর চড়ান। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। কিন্তু বেশ কিছুদিন ধরে দিলীপের মুখে প্রায় তালা। এদিন বৈঠকেও তিনি নীরব। বিজেপির টার্গেট এখন 2026। তারা চায় বাংলায় বিজেপির সরকার গড়তে, কিন্তু সেটা কোন পথে? এ নিয়ে কি বিজেপির নেতারাই দ্বিধাবিভক্ত? তাই কি এক এক নেতার গলায় এক এক রকম সুর? যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে। সংগঠন ভোট জেতার কাজে মাত্র 25% লাগে। বিজেপি সংঘবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে যতক্ষণ না পর্যন্ত আমরা এই রাজ্য থেকে উৎখাত করতে পারছি রাজনৈতিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংঘবদ্ধ লড়াই প্রয়োজন। বিজেপি একটা অদ্ভুত সার্কাস পার্টি। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি ব্যর্থতার পর কাদা ছোঁড়াছুঁড়ি তুঙ্গে উঠেছে। নিউজ 18 বাংলা। বাইরের কুঠুরির পর এবার পুরীর রত্নভাণ্ডারের ভিতরের কুঠুরিও খোলা হলো। ভিতরের কুঠুরিতে 11 সদস্যের বিশেষ দল। সিন্দুকের তালা খোলা হবে সেখানে, এবং সোনা দানা রত্ন সেগুলো একটি অস্থায়ী ভল্টে নিয়ে যাওয়া হবে এবং তারপর শুরু হবে সংস্কারের কাজ। হিরণ আমাদের প্রতিনিধি রয়েছেন, হিরণের থেকে আরো আপডেট নেব। হিরণ, সোনা দানা রত্ন অস্থায়ী ভল্টে রাখা হবে আজ, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে? কারা কারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে? একদমই, দেখো মিমি, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। 9:51 তারা এই 11 সদস্যের যে সরকারের গঠন করে দেওয়া টিম এবং যে এসওপি তৈরি করা হয়েছে এবং যে নিয়ম মেনে করতে হবে সেই প্রক্রিয়াকরণ করেই 9:51 ভল্টের ভেতরে প্রবেশ করা হয়। এবং মূলত যেটা যাওয়া হয়েছে সেটা হচ্ছে ভেতর কক্ষ। এই যে রত্নভাণ্ডার, তার ভেতর কক্ষে প্রবেশ করা হয়েছে এবং যেটা কিছুক্ষণ আগে এখানকার যে মহারাজ, গজপতি মহারাজ, তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনিও অ্যাজ এ মেম্বার ওই 11 জনের মধ্যে রয়েছেন। প্রধান পুরোহিত রয়েছেন, প্রাক্তন বিচারপতি রথ রয়েছেন এবং আরও যারা কমিটির সদস্য তারা প্রত্যেকেই রয়েছেন। যখন তারা প্রবেশ করেন তারা পরিষ্কার করে বলেন যে আজকে কি কাজ হবে। আজ যেটা কাজ হবে সেটা হচ্ছে যে ভেতর কক্ষে যে সিন্দুকগুলো রয়েছে, যেগুলো চওড়া প্রায় 9 ফিট এবং উচ্চতা 3 ফিটের মতো এরকম বেশ কয়েকটা সিন্দুক রয়েছে বা বাক্স রয়েছে, সেইগুলোকে খোলা হবে এবং প্রত্যেকটা প্রথমে ভিডিওগ্রাফি হবে এবং মহারাজ যিনি সবাই মিলে এখানে দেখবেন, সেটাকে আবার আরেক জায়গায় স্থানান্তরিত করা হবে। আজকে কিন্তু অডিটের কাজ সেটা হচ্ছে না। আজকে পুরো বিষয়টি ভেতরে যা যা রয়েছে বাক্স বা সিন্ধুকে সেরকমগুলোই কিন্তু নিয়ে যাওয়া হবে অস্থায়ী ভাণ্ডারে। অস্থায়ী ভাণ্ডারটা ওই মন্দিরের ভেতরেই করা হয়েছে এবং তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই প্রক্রিয়াকরণ হবার পর যেটা করা হবে সেটা হচ্ছে মণ্ডপ, যে অঞ্চল বা যেখানে যে সংস্কারের প্রয়োজন, প্রত্নতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে বারংবার বলা হয়েছে মন্দিরের এই ভাণ্ডারের অবস্থা খুব একটা ভালো নয়, ভেতরে জল চুয়ে পড়ছে এবং সেখানে কিন্তু পাথর ভেঙে পড়েছে। এই জায়গাটা অবিলম্বে সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের কারণেই কিন্তু সেই প্রক্রিয়াকরণ
করা হবে এবং সেটা কাজ এরপরে পুরোটা যখন ভল্ট ট্রান্সফার হয়ে যাবে নতুন ভল্টে বা অস্থায়ী ভল্টে তারপরেই হবে। এবং সর্প বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আসা হয়েছে, কারণ তুমি জানো, দর্শকরা নিউজ 18 বাংলা দর্শকরা জানেন যে গত রবিবার 14 তারিখ এই পুরো সদস্যের টিম তারা কিন্তু বাহির কক্ষে প্রবেশ করেন, সেখানে যা সামগ্রী রয়েছে সেগুলোকে স্থানান্তরিত করে নিয়ে যান অন্য একটি জায়গায় এবং ভেতর কক্ষে পরিদর্শন করে চলে আসেন এবং সেখানকার যে তালার চাবি কিন্তু পাওয়া যায়নি, নতুন করে সেই তালার ব্যবস্থা করা হয় এবং সেটা তারা লক করে আসেন এবং পুরো বিষয়টি দেখে আসেন। আজ গিয়ে তারা কিন্তু এই মুহূর্তে যে ভাঙার কাজ বা খোলার কাজ সেটা খুলে একের পর এক জিনিস তারা সংগ্রহ করবেন। এবং আমি যদি একটু ছবিও দেখাতে বলি, যদি আমার চিত্র সাংবাদিক বলবো সুব্রত যে এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথ দেব তার তিনি এবং বলরাম সুভদ্রা তারা রথ কিন্তু বাইরে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ভক্তকুল তারা যেমন এসছেন, সোনাবেশ দেখে গেছেন, আজকে তারা অনেকেই এসছেন পরের দিন দর্শন করার পাশাপাশি রত্ন ভান্ডারে কি আছে এই খোঁজ পাওয়ার জন্য কিন্তু তারা উদ্গ্রীব রয়েছেন। আমার সঙ্গে একজন এখানকার पांडा सेवायत रहे। दादा जानना चाहेंगे ये रत्न भंडार के बारे में लोग कह रहे हैं कि काफी सारे चीज हो सकते हैं, तो काफी क्या क्या चीज हो सकती है, क्योंकि जो ऑडिट हुआ था 46 ईयर पहले, क्या अभी क्या लग रहा है क्या होगा? देखो जगन्नाथ मंदिर में कितना भंडार है, वो लोग को प्रशासन पे दायित्व नहीं कि किसी का पैकेज नहीं। हम हमारे बुजुर्ग हमारे जो पूर्व पुरुष है ये बोलते 52 भंडार है, लेकिन 2 भंडार खुला है। एक भंडार जो खुला है वो जगन्नाथ जी का दैनंदिन जो सेवा होता है, जितना चीज लगता है ये सब है। द्वितीय भंडार अभी वो जो कमिटी गया है वो खोलेगी। वो खोलने से जो अलमीरा बोलते हैं अलमीरा है, क्या भीतर क्या क्या है सब वो देखने के बाद पहले जो ऑडिट हुआ था उसमें जो पता चला है तो वहाँ पे लगभग 1333 लगभग गहने सोना रूपा का। और क्या हो सकता है? और क्या यही मेले जो 78 में सारे गणती हुआ है, जो चीज भंडार घर में अभी जो जांच होगा वो इसी का लिस्ट इनका लिस्ट तो मिलेगी। जब मिल जाएगा तो ठीक है, नहीं मिलेगा तो गलती हुआ। ইরন এখানে একটা প্রশ্ন একটু জানতে ইচ্ছে করছে, এই যে চাবি হারিয়ে গেছিল, ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছিল, সেখানে কি কোনো রকম আশঙ্কা করছেন এই সেবায়তরা যে খোয়া যেতে পারে গয়না রত্ন? जगन्नाथ जी का जो टूट गया इसको मरम्मती नहीं होता है। अच्छा एक सवाल, ये भीतर भंडार का तो चाबी नहीं मिल रहा था, वो लास्ट संडे को तोड़ा गया, नया ताला लगा गया है। वो जो कमेटी विश्वनाथ रथ जस्टिस जो है वो कमेटी जब गया खोलने के लिए भंडार को, वो देखा जो चाबी प्रशासन तेजूर से दिया है वो चाबी प्रकृत चाबी नहीं है। इस चाबी में वो भंडार नहीं खोला, इसी ये तो मजिस्ट्रेट है, इस चाबी को तोड़ दिया। वो नूतन ताला। अगर सवाल ये है जो चाबी गया कहाँ, क्योंकि कुछ तो इतने साल थे पहले जो गवर्नमेंट था उनके तरफ से तो चाबी रखना चाहिए था, कुछ हो सकता है कि उसमें कुछ निकाला गया हुआ जो तदंत वो भी चाबी कहाँ गया इसीलिए तदंत हुआ है। जो तदंत हुआ था अभी तक वो सरकार की आगे में जो सरकार थे कोई परिप्रकाश करते नहीं, पब्लिक को बोलते नहीं जो कितना थे कितना है, अभी सेम रह गया सरकार का पास। आप जो सेवायत लोग हैं आपको लगता है जो ऑडिट में जो पहले था उससे ज्यादा हो सकता है या कम हो सकता है बीच में, क्योंकि काफी साल उसके पता नहीं था। कैसे बोलेगी, आप तो खोला नहीं। जो संदेह कुछ है ऐसा होगा नहीं, जो लेगा वो मरेगा, कुछ नहीं होगा, वो चलता रहेगा। अभी तो अस्थायी भंडार हुआ है ना, वो ही रहेगा। अस्थायी भंडार जो खर्च से जो है ना भगवान शयन करके जो पलंग है ऐसा अस्थायी करा जाए, वो स्ट्रांग रूम हुए वो सब सिक्योरिटी रहेगा, कुछ असुविधा नहीं होगा। तो पुरातात्विक विभाग जो है तो वो तो मरमाई करेंगे, तो वो जो ऐसा ही मरामती करेगा। तो खुश है ना? हाँ खुश है। মিমি দেখো বলতেই পরিষ্কার তিনি বললেন তাদের অভিজ্ঞতা এবং একটা ছবি দেখাবো। এখানে দুজন দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে যদি একটু নিয়েও আসা যায়। দাদা থোড়া আপ আ যাইয়ে, এ যে এখন তারা রয়েছে এরা হচ্ছে সর্প বিশেষজ্ঞ, আপ দোনো আ যাইয়ে। দেখো ভেতরে একটা এখানে বলা হয় যে এই যে ভান্ডার সেখানে নাকি সাপ পাহারা দেয়, যদিও আগের দিন কোনোভাবে সাপ পাওয়া যায়নি, তা সত্ত্বেও আজকে নিয়ে আসা হয়েছে এই টিমের মেম্বারদের। দুজন মেম্বার ইতিমধ্যেই টিমের সঙ্গে ভিতরে গেছেন, বাকিরা বাইরে রয়েছে। দাদা আপ ट्रैकर है, सब हेल्पलाइन है, तो ये चीज सब पकड़ते हैं। आपको लगता है कोई बात हुआ है, कुछ पता चला है अंदर सांप है या नहीं है? नहीं पता नहीं चला। तो अभी कुछ पता नहीं चला है कि अंदर सांप है कि नहीं। हमारे 2 जन मेंबर अभी अंदर मौजूद हैं
अगर कुछ ज़्यादा ज़रूरत पड़ा या कुछ हुआ तो हम लोगों को बाहर से अंदर से कॉल आ सकता है, तो हम लोग अंदर जा सकते हैं। तो लास्ट संडे को जो हुआ था रविवार को, तब तो पता चला कि कुछ साफ है नहीं, मगर काफी सारे वहाँ पे क्या क्या है, क्या आप लोगों को तो पता है? तब तो बाहर का भंडार जो खुला था, बस बाहर का खुला था, अंदर का जो मेन जो है वो नहीं खुला था। आज वो खुलने वाला है, तो देखा जाएगा क्या होता है, अंदर है कि नहीं होगा, वो आज पता चलेगा। अभी उत्सुक है जानने के लिए। हाँ, निश्चित सभी একদমই ইরন, আমরা তোমার থেকে প্রত্যেক মুহূর্তে খবর আরো জানতে থাকবো। 9:51 থেকে 12:15 পর্যন্ত শুভক্ষণ 1978-এর পর 46 বছর বাদে রত্নভাণ্ডারের ভিতরের কক্ষে সিন্ধুকে থাকা রত্ন সোনার উপর অডিট হবে এবং অস্থায়ী ভল্টে রাখা হবে সব সম্পদ। যদিও অডিটের কাজ আজ হবে না, আজ সম্পদ সরানোর কাজটাই হবে, তারপরে শুরু হবে সংস্কারের কাজ। আমরা শুনবো পুরীর জেলা শাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়েন, তিনি কি বলেছেন। जो सरकार की तरफ से मार्गदर्शिका जारी की गई है, जो भी हमारा भीतर रत्न भंडार में जो भी आभूषण है, जो भी वैल्यूबल्स है, उसको सरकार के द्वारा धारण किए गए एसओपी के तहत जो अस्थायी रत्न भंडार है उसके अंदर स्थानांतरित किया जाएगा।